দিয়ে আসছেন, তার ধারাবাহিকতায় আমরা দেখছি এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা কলেজ থেকে এসে এই মুহূর্তে রাজু ভাস্কর্যে অবস্থান করছেন। জুলাই সনদের আইনি ভিত্তি, সকল গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ কর্তৃক ছাত্রলীগ কর্তৃক যে নৈরাজ্য সৃষ্টি, সেই নৈরাজ্যের প্রতিবাদে আমরা দেখছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই মুহূর্তে বিশাল এক বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্যে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের এই বিক্ষোভ যতদূর পর্যন্ত আছেন ততদূর থাকেন, আর সামনে আসার দরকার নাই। আমরা যে যেখানে আছি সেখানে দাঁড়াই যাব। একটু মাইক্রোতে একটু ঘোষণা দেবেন। আমাদের বিক্ষোভ মিছিল যতদূর পর্যন্ত আছে সামনে আর আগাবে না। যে যেখানে আছে আমরা সেখানে দাঁড়াই যাব। মাইক্রোতে, রিক্সায় মাইক্রোতে একটু ঘোষণা দিয়ে দেবেন প্লিজ। আর দেবেন ভাই, ভাই আমরা যে যেখানে আছি আমরা বসে পড়ব। ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তি ভাইয়েরা আমরা যে যেখানে আছি আমরা বসে পড়ব। আমরা একটু বসে যাই, আমরা একটু জায়গা নিয়ে বসে যাই সবাই। আমরা যেহেতু এখানে হাজার হাজার মানুষ, আমরা সবাই একটু বসে যাই। আমরা সবাই একটু বসে যাই, অন্যান্য ভাইদের জন্য সহজ করে দেই। সামনে কোনো ভাইয়েরা আসার চেষ্টা করব না, পিছনে যে ভাইয়েরা আছি আমরা বসে যাই। অনেক ভাইয়েরা এখনো দাঁড়িয়ে আছি, আমরা যে যেখানে আছি বসে যাই। মিছিলের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা যারা আছেন আপনার আশপাশের ভাইদেরকে বসিয়ে দিন। আমরা একদম পেছন পর্যন্ত সবাই বসে যাব, একদম পিছন পর্যন্ত সবাই বসে যাব। হাজার হাজার মানুষ এখানে, কেউ সামনে আসতে পারবেন না। সবাই যে যেখানে আছে আমরা বসে পড়ি। আমরা সুশৃঙ্খল ভাবে বসে পড়ি। এখনো পিছন থেকে হাজার হাজার জনতা আসতেছেন, আপনারা যে যেখানে আছেন সেখানে অবস্থান করেন, আমরা বসে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত আছেন সেক্রেটারি জেনারেল, উপস্থিত আছেন অন্যান্য সেক্রেটারিয়েট দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আছেন ডাকসুর সম্মানিত ভিপি এবং জিএস সহ মহানগরী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বিগত 16 বছর খুনি ফ্যাসিস্ট হাসিনা এ বাংলাদেশের মানুষের উপর যে বর্বরতম নির্যাতন চালিয়েছিল, জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনার পতন হয়েছে। আজ 13ই নভেম্বর খুনি হাসিনার রায় উপলক্ষে পতিত ফ্যাসিবাদীরা আবারও ফিরে আসার চেষ্টা করছে। আমরা আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল থেকে
পতিত ফ্যাসিস্টদের প্রতি জানিয়ে দিতে চাই, যতবার তোমরা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করবা ততবার বাংলাদেশে আমরা জুলাই নামিয়ে আনবো। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেডিকেল জোনের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জায়েদুল হক। বক্তব্য নিয়ে আসছেন মেডিকেল জোনের সম্মানিত সভাপতি। সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন আজকে আমরা এই বিশাল বিক্ষোভোত্তর সমাবেশের আয়োজন করেছি কি দাবি নিয়ে? আপনারা আজকে সবাই এই বিক্ষোভ মিছিলে স্লোগান তুলেছেন যে লীগ ধর জেলে ভর। এই লীগ আর আওয়ামী লীগ নেই, এই লীগ এখন খুনি লীগ। এই খুনি লীগের কোন বংশধর, এই খুনি লীগের চিহ্ন বাংলাদেশের জনগণ আর বরদাস্ত করবে না। আজকে যারা আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিয়ে, রাষ্ট্রযন্ত্রের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের মাথা বের করার চেষ্টা করছেন, আমরা তাদেরকে বলে দিতে চাই, দীর্ঘ 2 দশকের অপশাসন শেষে দেশের জনগণ, অগণিত জনগণ, নিরীহ মাসুম বাচ্চারা যে রক্ত ঝরিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ স্বৈরাচার মুক্ত করেছে, সেই বাংলাদেশে আপনাদের আর মাথা তোলার সুযোগ হবে না। আমরা বলতে চাই, যারা লীগ হিসেবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের প্রতি যেমন হুঁশিয়ারি দিচ্ছি, একই সাথে ভবিষ্যৎ লীগ হিসেবে যারা নিজেদেরকে প্রতীয়মান করছেন, কথায় নয়, শুধু কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, বিশৃঙ্খলার মাধ্যমে, বাংলাদেশকে পুরাতন বন্দোবস্তে রাখার মাধ্যমে যারা লীগ হয়ে ওঠার লক্ষণ প্রকাশ করছেন এই মিছিল থেকে, তাদের জন্য আজকে সতর্কবার্তা। আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের স্বাধীনতার তন্ত্র হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যতে করবে। আমরা আমাদের বহু নির্যাতন ইতিহাস পেরিয়ে, বহু আত্মত্যাগে পেরিয়ে আজকে অবস্থায় এসেছি। আমাদেরকে কিভাবে এই বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখতে হয় সেই সবক অন্য কারো কাছ থেকে নেওয়ার প্রয়োজন আমাদের নাই। আমরা দেলার হোসেন সাইদি সাহেবকে হারিয়েছি, কাজেই পিলখানার আমাদের 57 জন সেনা অফিসারকে হারিয়েছি, কাজেই আমাদের আর পিছু হটার কোনো উপায় নেই। এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য আমরা সামনে এগিয়ে যাব, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, জুলাই সহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল উত্তর আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা মহানগর পশ্চিমের সম্মানিত সভাপতি হাফেজ আবু তাহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি সম্মানিত ছাত্র জনতা এবং দেশবাসী, আমাদের বক্তব্য স্পষ্ট। যারা আগুন সন্ত্রাস করছে তাদেরকে আমরা রুখে দিতে চাই, যারা আবারও লীগ হয়ে ফিরে আসতে চায় তাদেরকে আমরা রুখে দিতে চাই। অবিলম্বে যারা আগুন সন্ত্রাস করছে তাদেরকে গ্রেফতার করতে হবে। অবিলম্বে খুনি হাসিনার আজকে ফাঁসি কার্যকর করতে হবে। আমরা আর পিছপা হতে চাই না। আগামী দিনে শেষাডালা প্রাচীরের মতো আজকে যারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় এবং ফ্যাসিবাদ কায়েম করতে চায়, নব্য ফ্যাসিবাদ, তাদেরকে আমরা রুখে দিব ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশে ছাত্র জনতাকে একত্রিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ মিছিলে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি হেলাল উদ্দিন। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা হেলাল উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আওয়ামী সন্ত্রাসীদের আগুন সন্ত্রাসের প্রতিবাদে এবং জুলাই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে এই বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তরুণ ছাত্র সমাজের অহংকার ছাত্রনেতা জাহিদুল ইসলাম, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শাখার নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি বিগত 5ই আগস্টের পরে খুনি লীগ, সন্ত্রাসী লীগ যে অপকর্ম করেছে তাদের যথাযথ আপ্যায়ন করা না করার কারণে তারা নতুন করে আবার মাথা চালা দেওয়ার চেষ্টা করছে। প্রশাসনকে বলবো তাদের সাথে কোনো তাল ভাড়া না করে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে, নতুবা ছাত্র সমাজ তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য রাজপথকে বেছে নিবে। প্রিয় ছাত্র সমাজ, প্রিয় উপস্থিতি, আমাদের দেশে একটি দল আছে, সেই দলটি জুলাই অভ্যুত্থানের সকল সুযোগ সুবিধা ভোগ করবে, সকল সুযোগ সুবিধা নিবে, কিন্তু জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে তারা গড়িমসি করে। তারা আগামী নতুন বাংলাদেশের বন্দোবস্তকে মেনে নিতে চায় না। আমরা দৃঢ়কণ্ঠে বলে দিতে চাই, আপনারা যদি আওয়ামী দোষণ করে, ভারতের দাবিদারি করে, জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করে ক্ষমতার স্বাদ নেওয়ার স্বপ্ন দেখেন, বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ আপনাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে। আগামী দিনে আমাদের সকল কর্মসূচিতে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারাদিন সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখার সম্মানিত সভাপতি মুহতারাম জাহিদুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই সনদের আইনি ভিত্তি পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের বিচার দাবিতে আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় ছাত্র সমাজ এবং সাংবাদিকবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাইয়ের যে ভিত্তি রচনা করেছিল বাংলার ছাত্র সমাজ, আজ জুলাই সনদকে বাস্তবায়ন আজ লক্ষ কোটি জনতার দাবিতে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করতে চাই, জুলাই চেয়েছেন কিন্তু জুলাই সনদের বাস্তবায়ন চাচ্ছেন না, তারাও কথিত ফ্যাসিস্টের দোষর হিসেবে পরিগণিত হবেন। বাংলার মানুষ আপনাদেরকে ছাড় দিবে না। আপনারা আজকে চাঁদাবাজির মাধ্যমে ফ্যাসিস্টের পুনরাবৃত্তি করতে যাচ্ছেন, টেন্ডারবাজির মাধ্যমে পতিত স্বৈরাচারের দোষর হিসেবে উপস্থিত হচ্ছেন। গণভোটকে আপনাদের আলুর দামের সাথে তুলনা করছেন, আপনাদের
প্রত্যেকটি কার্যকলাপ ছাত্র সমাজ বুঝিয়ে দিয়েছে, আগামীতে দেশবাসীও বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। শহীদদের রক্ত এখনো শুকায়নি, আহতদের কান্না এখনো থেমে যায়নি, শহীদদের মায়েদের আহাজারি এখনো বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে। আমরা কোন ফ্যাসিস্টদের, কোন দাবিদারীদের শক্তি বাংলার এই মাটিতে সহ্য করব না, সহ্য করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা লীগ নামক যে ভাইরাস বাংলাদেশে যুক্ত হয়েছে, তার স্থান বাংলাদেশে হবে না। আপনারা দিল্লি থাকতে পারেন, আপনারা অন্য কোনো রাজ্য থাকতে পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে স্থান দিবে না ইনশাআল্লাহ। অনতিবিলম্বে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সবাইকে এই বাস্তবায়নের অংশীদার হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি, ডাকসুর সম্মানিত জিএস এস এম ফরহাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা এস এম ফরহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত রাত থেকে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা স্পটে স্পটে সাধারণ ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগকে পাকড়াও করার জন্য অবস্থান নিয়েছে। যে দলের নেত্রী দিল্লি পালিয়ে যায়, যে দলের প্রত্যেকটা সংগঠনের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অন্য দেশে পালিয়ে যায়, সেই দল আবারও কি করে উকি দিতে পারে, কি করে সাহস দেখায়, আমরা তার চূড়ান্ত পরিণতি দেখে নিব ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির আজকে এই মিছিলের মধ্য দিয়ে তার দায়িত্ব সমাপ্ত করেনি। ইসলামী ছাত্র শিবির গতকাল থেকে আগামী দিনেও সারা ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্পট আমরা পাহারা দিব। আমরা শুধু পুলিশের উপর আস্থা রাখতে চাই না, বরং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর যে কোথাও যেখানে অবস্থান থাকুক না কেন, তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে চাইলে আমরা তাদেরকে থামিয়ে দিব এবং ধরে জেলে ভরিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি বেঁচে থাকতে, ইসলামী ছাত্র শিবিরের কোন পর্যায়ে কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ আর সন্ত্রাসী লীগকে আমরা ফিরতে দিব না ইনশাআল্লাহ। আমরা শহীদদের রক্ত ভুলি নাই, আমরা জুলাই আমাদের সেই হারানো শহীদদের ভুলি নাই, আমরা 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের একে একে ঝরে পড়া প্রত্যেকটা ফুলকে আমরা মোটেও ভুলি নাই। এই রক্তের বদলা আমরা এই আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত আমাদের এই যাত্রা থামবে না ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রা থামবে না। এই যাত্রায় সবাইকে সহযোগিতা, উদাত্ত সহযোগিতার আহ্বান করছি এবং একই সাথে এই যাত্রায় সমাপনী পর্যন্ত বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকেরা যেভাবে গতকালকে আমাদের আহ্বানে সারা দেশের প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সহযোগিতা করেছেন, আগামী দিনেও সকল পর্যায়ে সহযোগিতা রাখবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সম্মানিত ভিপি সাদিক কায়েম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত খুনি হাসিনার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট আয়োজন সহ আজকের ঐতিহাসিক আয়োজন উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, গুম খুন ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশে খুনি হাসিনা
এবং তার দূষণরা গত 16 বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। খুনি হাসিনা এবং তার দূষণরা জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, আমাদের 40,000 ভাই বোনকে গাজী করেছে। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমাদের এই নতুন বাংলাদেশে সবার স্বপ্ন ছিল শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। এবং গত 16 বছরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, যারা গুম খুন আইনাগর তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, এই খুনি হাসিনা এবং তার সকল দূষণের বিচার হবে। কিন্তু আজকে দেশটা হওয়ার পরও শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে, তারা এই খুনি হাসিনা এবং তার দূষণদের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই, গত 1.5 বছর জুড়ে আপনারা কি করেছেন? যে ফ্যাসিস্ট লীগ এই দেশ থেকে পালিয়েছে, খুনি হাসিনা এবং তার দূষণরা এই দেশ থেকে পালিয়েছে, তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখাতে পায়? আমি আজকে এই ঐতিহাসিক সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, এই খুনি হাসিনা এবং তার দূষণদেরকে সমূলে উৎপাদন করতে হবে। বাংলাদেশে খুনি হাসিনা তার দূষণদের নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে। বাংলাদেশে আর এই খুনি হাসিনার রাজনীতি চলবে না। খুনি হাসিনা এবং তার দূষণরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে থানায় দিবেন, তাদেরকে জেলে দিবেন। আমি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, খুনি হাসিনা এবং তার দূষণদের দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা করতে হবে। খুনি হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসি দিয়ে ঝুলাতে হবে। খুনি হাসিনার যত দূষণ আছে বিশ্ববিদ্যালয়ে, অ্যাডমিনিস্ট্রেশনে, বিচার বিভাগে, উপদেষ্টাদের মধ্যে যারা ঘাপটি মেরে বসে খুনি হাসিনার পারপাস সার্ভ করছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা একই সাথে সতর্ক করতে চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখতে পাচ্ছি তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায়, তারা এই ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে ভয় পায়, তারা এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে ভয় পায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা খুনি হাসিনার প্রতি সহানুভূতি দেখাবে, তারা খুনি হাসিনা তো এই দেশ থেকে ভারতে পালানোর সুযোগ পাইছে, আপনারা এই দেশ থেকে পালানোর সুযোগ পাবেন না। ছাত্র জনতা আপনাদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে। একই সাথে আমাদের এই শহীদরা জীবন দিয়েছে আমাদের এই দেশের রাষ্ট্র সংস্কার করার জন্য। আমাদের যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকে ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনের তাদের সভা মিটিং শেষে আজকে ঐক্যমত্য কমিশন থেকে রাষ্ট্র সংস্কারের সুপারিশ এসেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিজেদেরকে একটা বড় দল দাবি করে বিএনপি, তারা মেজর সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আরে ভাই, রাষ্ট্র সংস্কারকে আপনারা চান না? এতদিন 31 দফা বইলা বহু সংস্কারের কথা বলছেন, এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে এখন কেন ডিসেন্ট দিচ্ছেন? আমরা হুঁশিয়ার করতে চাই, সাবধান হয়ে যান। ছাত্র জনতা ঘুমায়নি। জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তারা আর কাউরে ভয় পায় না। আপনারা যদি সংস্কারের পথে বাধা তৈরি করেন, আপনাদের প্রতিনিধি ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে যান। দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার যে দাবি, শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আলোকে রাষ্ট্র সংস্কারের জায়গায় সহযোগিতা করেন। একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব, আপনারা সহযোগিতা করেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিবাদী আমলে আমরা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি। আমরা এখন আবার দেখতে পাচ্ছি মিডিয়া হাউসগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কর্তারা তারা দখল করে তাদের পার্টি অফিস বানাইছে। সাবধান করছি, বাংলাদেশের তারুণ্য এখন বুঝে প্রপাগান্ডা কাকে বলে। আপনারা যদি এই মিডিয়া হাউসগুলোকে প্রপাগান্ডা টুল হিসেবে বানাতে চান তাহলে আপনাদের পরিণতি খারাপ হবে। আমি সবাইকে অনুরোধ করবো, মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ, সমাজের যে বস্তুনিষ্ঠতা, সত্যকে সত্য বলবেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। কেউ যদি অন্যায় করে সাহস নিয়ে সেটাকে অন্যায় বলবেন, কিন্তু প্রপাগান্ডা করবেন না।
আমরা একই সাথে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব, আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন হেলায় দোলা আমরা নষ্ট না করি। আমরা যেন শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমি আবারও বলছি, এই খুনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে। খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। একই সাথে আওয়ামী লীগের যত দূষণ আছে তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে। রাষ্ট্র সংস্কারের পথে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। একই সাথে একটি সুস্থ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করার জন্য অনুরোধ করছি এবং গণভোট আদায়ের মাধ্যমে আমাদের জুলাই সনদের আইনি ভিত্তি দ্রুত সময়ের মধ্যে দেওয়ার আহ্বান জানিয়ে এবং খুনি হাসিনার বিচার এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ছাত্রনেতা মুতাসিম বিল্লাহ শাহিদী। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা মুতাসিম বিল্লাহ শাহিদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানের পর মাত্র 1 বছর 3 মাস পার হয়েছে। শহীদদের রক্তের দাগ এখনো শুকায় নাই, আমাদের আহত ভাইরা এখনো সুস্থ হয় নাই, শহীদদের মায়েদের কান্না এখনো থামে নাই, এখনো 28 অক্টোবরের খুনিদের বিচার হয় নাই, এখনো পিলখানার খুনিদের বিচার হয় নাই, এখনো শাপলা চত্বরে কারা শহীদ হয়েছে শহীদদের সন্ধানও আমরা জানি না। এখনো 28 ফেব্রুয়ারি আল্লামা সাঈদীর রায় পরবর্তী সময়ে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের শাহাদাতের পেছনে যারা জড়িত সেই খুনিদের বিচার হয় নাই। এখনো যারা আমাদের ভাইদেরকে, যারা ওয়ালিউল্লাহ আল মুকাদ্দাসদেরকে গুম করে রেখেছে তাদের বিচার হয় নাই। এখনো আমাদের গুমকৃত সকল ভাই ফেরত আসে নাই। কিন্তু এই গণহত্যাগুলোর পেছনে যারা জড়িত, এই গুম খুনের পেছনে যারা জড়িত তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, কোন সন্ত্রাসী চক্রকে বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। আমরা বলতে চাই, সন্ত্রাসী চক্র তোরা গড়তে আছিস, গড়তে থাক, বের হলাই জেলের ভাত। বাংলাদেশের ছাত্র জনতা সজাগ আছে, বাংলাদেশের ছাত্র জনতা কোন গুমকারী খুনিকে বাংলাদেশে আর পুনর্বাসিত হতে দেবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার কারণে ফ্যাসিস্ট হাসিনার দোসররা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাচ্ছে। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে এই ফ্যাসিস্টদের দোসরদের ব্যাপারে আরো কঠোর হস্ত হতে হবে। এখনো প্রশাসনে ফ্যাসিস্টের দোসররা আছে, এখনো বিচার বিভাগে আমরা দেখি ফ্যাসিস্টের দোসররা জামিনে বের হয়ে যাচ্ছে। এতদিন হয়ে গেছে, এখনো একটা মামলার রায় সরকার দিতে পারে নাই। মামলা একটার রায়ের দ্বার প্রান্তে মাত্র আমরা এসে পৌঁছেছি। এই রায়গুলো অনতিবিলম্বে দিতে হবে এবং এই গুম খুনের যার সুপিরিয়র রেসপন্সিবিলিটি সেই খুনি হাসিনাকে দিল্লি থেকে ফেরত এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। সম্মানিত ভাইরা, যে কারণগুলোতে খুনি হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে ফ্যাসিজম ভর করেছে, সেই ফ্যাসিস্ট কাঠামোকে যদি দূর করতে হয় তাহলে জুলাই সনদের আইনি স্বীকৃতি অবিলম্বে প্রয়োজন। কিন্তু আমরা দেখছি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি জুলাই সনদকে কাগজে ভাগ করে রাখতে চাচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, কোন দল কি বলেছে সেটা আপনাদের জন্য বিবেচ্য নয়।
আপনাদের জন্য বিবেচ্য হচ্ছে জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি। সুতরাং অনতিবিলম্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং গুম খুনের পেছনে যারা জড়িত তাদেরকে যথাযথভাবে অনতিবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা সজাগ আছে, সজাগ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ছাত্র শিবির লিখতর 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 সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছাত্রনেতা আজিজুর রহমান আজাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, শুরুতে আফসোস করে বলতে হয় জুলাই রক্তের উপরে গঠিত সরকার জুলাই অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করার জন্য ন্যূনতম চেষ্টা পর্যন্ত তারা করে নাই। সংগ্রামী উপস্থিতি, অন্তর্বর্তী সরকার যদি জুলাই শহীদ এবং গাজীদের ন্যূনতম সম্মান প্রদর্শন করত, তাদের ন্যূনতম রক্তের দাম দিত, তাহলে 1.5 বছর পরে এসে আমাদেরকে জুলাই গণহত্যার দাবিতে মাঠে নামতে হতো না। আওয়ামী নাশকতার বিরুদ্ধে আমাদেরকে আজ কথা বলতে হতো না। সংগ্রামী উপস্থিতি, আওয়ামী লীগ এবং খুনি হাসিনা একদিনে স্বৈরাচার হয়ে ওঠেনি। ধীরে ধীরে দিনে দিনে তাদেরকে স্বৈরাচার হতে সহযোগিতা করা হয়েছে। এর পিছনে যেমন করে আধিপত্যবাদ ভারতের দায় রয়েছে, তেমনি দায় রয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোতে বসে থাকা ভারতীয় দালালদের। আরো দায় রয়েছে দলীয় এজেন্ডা বাস্তবায়নকারী এদেশের গুরুত্বপূর্ণ অনেকগুলো গণমাধ্যমের। সংগ্রামী উপস্থিতি, বিগত 15 বছরে এদেশের অসংখ্য গণমাধ্যম ফ্যাসিবাদ তৈরির কারিগর হিসেবে কাজ করেছে। এই গণমাধ্যমগুলো আওয়ামী লীগ ও তার দোসরদের গুম খুন হত্যা অপকর্মের বিষয়কে ধামাচাপা দিয়ে মাফিয়া তন্ত্রের হাতকে শক্তিশালী করতে সহযোগিতা করেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন তারা এটি করে ক্ষান্ত হয় নাই। তারা মিডিয়া থেকে এমন ভাবে ভ্রাতৃত্ববোধকে বিদায় দিয়েছিল যার মাধ্যমে সেখান থেকে ফ্যাসিবাদ প্রেমকে আমরা উগড়ে উঠতে দেখেছিলাম। আমার দেশের সাংবাদিক মাহমুদুর রহমানকে যখন রক্তাক্ত করা হয়েছিল, প্রবীণ সাংবাদিক, বয়োবৃদ্ধ সাংবাদিক, বুদ্ধিজীবী আবুল আসাদকে যখন তার নিজ অফিস থেকে টেনে হিস্টে বের করা হয়েছিল, সত্য প্রকাশের ভয়ে যখন সাগর রুনিকে তার বাসার মধ্যে হত্যা করা হয়েছিল, দেশপ্রেমিক সাংবাদিকদেরকে যখন জীবনের ভয়ে দেশ থেকে পালাতে হয়েছিল, তখন অসংখ্য গণমাধ্যম মুখে কুলু পেটে আপনারা বসেছিলেন, কোনো কথা বলেন নাই। আপনারা আপনার বন্ধুর জন্য, ভাইয়ের জন্য ন্যূনতম সিম্পাথি দেখান নাই। শুধু তাই নয়, জুলাই আন্দোলনে যখন আমাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল, বড় বড় মিডিয়া আপনারা অন্ধের মতো বসেছিলেন, কোনো কথা বলেন নাই। সংগ্রামী উপস্থিতি, অনেকেই বলবেন হাসিনা ছিল স্বৈরাচার, তার ভয়ে আমরা নিউজ করতে পারি নাই। তাহলে আমরা আপনারা আজকে জবাব দেন, গত অক্টোবর মাসে সত্য নিরপেক্ষ নিউজ প্রচার করার জন্য আরটিভির 2 জন সাংবাদিক অরণ্য গফুর এবং মাহফুজউদ্দিন খানকে কেন বরখাস্ত করা হলো? আপনারা কেন প্রতিবাদ করলেন না? কেন আমাদের সাংবাদিক জাহিদুর রহমানকে বেগঞ্জের বাড়ির সামনে বেঁধে পিটানো হলো, কিন্তু আপনারা কোনো প্রতিবাদ করলেন না? এখন তো খুনি হাসিনা নাই, তাহলে সত্য প্রকাশে বাধা কোথায়? আমরা গণমাধ্যমকে বলতে চাই, জনগণের বিপক্ষে গিয়ে মিডিয়া হাউসগুলিকে আপনারা দলীয়করণ করবেন না। যদি দলীয়করণ করেন, আগামী দিনে যদি আল্লাহ কখনো কোন সৎ মানুষের ক্ষমতা আনে, আপনাদের বিচারে দেশে করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি,
আমরা খেয়াল করেছি মিডিয়া মালিকগুলো এমন একটা দলে তুষামুদি করতেছে যারা বর্তমানে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ পুনর্বাসন প্রকল্পকে তারা হাতে নিয়েছে। আমরা আরো দেখেছি তারা এমন এক দলের তুষামুদি করে যারা চাঁদাবাজি, ধর্ষণ, টেন্ডারবাজি, নারী হেনস্থা এবং ধর্ষণে জড়িত রয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা গণমাধ্যমকে বলতে চাই, আপনারা এমন দলের তুষামুদি করবেন না যারা দেশের জুলাই সনদ চায় না। এমন দেশের তুষামুদি করবেন না যারা বক্তব্য দেয় আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের গায়ে ফুলের টোকা দিতে দিব না। বিএনপি এমন দল, তারা বক্তব্য দেয় তারা নাকি ক্ষমতায় এসে আওয়ামী লীগের সকল মামলা থেকে তারা খালাস দিয়ে দিবে। মিডিয়াগুলিকে বলবো, অত্যন্ত দুঃখজনক ভাবে আপনারা বিএনপিকে প্রমোট করছেন যারা জুলাই অভ্যুত্থানকে মন থেকে লালনে করে না। সংগ্রামী উপস্থিতি, আমরা আহ্বান জানাতে চাই, যদি আপনারা নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, যদি আপনারা সক্রিয়তা বজায় রাখতে না পারেন, তাহলে অনুরোধ করব মিডিয়া হাউসগুলো বন্ধ করে দিয়ে, সাংবাদিকতা বন্ধ করে দিয়ে আপনারা কোনো রাজনীতি দলে খাতার নাম লেখান এবং মাঠে আসেন, আমরা একসাথে রাজনীতি করি। সেখান থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একটু খোলাখুলি করে আজকে বলতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গত 7 এবং 8 তারিখে নভেম্বরে প্রকাশনা উৎসব করেছিলাম, কিন্তু অনেক মিডিয়া এটাকে প্রকাশযোগ্য আপনারা মনে করেন নাই। বাংলাদেশে এমন কোন ছাত্র সংগঠন নাই, এমন কোন পলিটিক্যাল পার্টি নাই যারা এত তাড়াতাড়ি 2026 সালের প্রকাশনা তৈরি করতে পেরেছে, যারা শহীদদের নিয়ে বই প্রকাশ করেছে, কিন্তু আপনারা এই সংবাদগুলো প্রচার করেন নাই। গতকাল সারা দেশে 8টি বিভাগীয় শহরে আমরা বড় বড় সমাবেশ করেছিলাম, আমি গণহত্যার বিরুদ্ধে স্লোগান তুলেছিলাম, কিন্তু আপনারা সেই সংবাদকে প্রচার করার যোগ্য মনে করেন নাই। নোয়াখালীতে আমাদের উপর যখন হামলা হয়েছিল কোরআন তালিম প্রোগ্রামে, তখন আপনারা মিথ্যাচার করে বলেছিলেন বিএনপি শিবির নাকি সংঘর্ষ হয়েছে। সত্য প্রকাশের সাহস আপনারা দেখাতে পারেন নাই। যদি আপনার নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, সক্রিয় না থাকতে পারেন, তাহলে আবার আহ্বান জানাচ্ছি, আসেন মিডিয়া হাউসগুলো বন্ধ করে দিয়ে রাজনীতির মাঠে আসেন, দেখবো আপনারা কত পাকা রাজনীতিবিদ হয়ে গিয়েছেন। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, সর্বশেষ বলতে চাই, আগামী দিনে আর যেন নব্য ফ্যাসিবাদ তৈরি হতে না পারে, এই জন্য মিডিয়া মালিকদেরকে সচেতন থাকতে হবে এবং মিডিয়া কর্মীদেরকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। তবে আশার বিষয় হলো, আমাদের দেশে এখনো অনেক দেশপ্রেমিক সাংবাদিক রয়েছে, গণমাধ্যম মালিক রয়েছে, যাদের কারণে জনগণরা এখনো আশায় বুক বাঁধতে পারছে। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের জন্য আমরা শুভকামনা এবং ভালোবাসা জানাচ্ছি। আগামী দিনে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মিডিয়া, গণমাধ্যম কর্মী, দেশপ্রেমিক জনতা, ছাত্র, আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আমরা বোধহয় একটু ঝিমিয়ে গেছে, আমরা কি স্লোগান ধরবো? আমরা কি স্লোগান দিব? নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, দিল্লি না ঢাকা। ওই লিখ ধর, 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 লিখ ধর। নারায়ে তাকবীর। সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক ছাত্রনেতা সিবগাতুল্লাহ। বক্তব্য রাখছেন ছাত্রনেতা সিবগাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, 5ই আগস্ট বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে টাটা বাই বাই জানিয়েছে, গুম, খুন, হত্যা, চাঁদাবাজিকে আলবিদা জানিয়েছে, সকল প্রকারের সন্ত্রাস,
নির্যাতনকে বাংলাদেশের মানুষ বিদায় জানিয়েছে। আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদী শাসনের প্রবর্তক খুনি হাসিনা লক্ষণ সেনের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা দেখতে পেয়েছি সকল প্রকারের সন্ত্রাসীরা বাংলাদেশকে যারা বিগত 16 বছর শোষণ করেছে তারা গর্তে গিয়ে লুকিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, তারা সুশীলতা নিয়ে সামনে এসে হাজির হওয়ার চেষ্টা করছে, গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, সাহস থাকলে গর্ত থেকে বের হয়ে আসেন। বিভিন্ন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে একটু একটু হুমকি দিয়ে আবার আপনারা লুকিয়ে যান। ঘোষণা দিলেন 13 তারিখে ঢাকায় আসবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো ঢাকা শহরে সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজেও আপনাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাত্র সমাজ তো বাইর হয়েছে, গতকালকেই দেখেছেন বাংলাদেশের প্রতিটা প্রান্তরে মানুষজন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, গুম খুন করেছে, তাদেরকে খুঁজে বেড়েছে, কিন্তু তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। আমরা বলেছিলাম 5 আগস্টে অনেক কিছুর বাংলাদেশি ইতি ঘটেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে যে কারণে বিতাড়িত করেছি, গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন শোষণ বঞ্চনা জুলুমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে দাঁড়িয়েছিল তারা সেই পথই গ্রহণ করেছে। আপনারা মনে হয় বাংলাদেশের মানুষের সাইকোলজি রিড করতে পারেন নাই, ছাত্র সমাজের সাইকোলজি রিড করতে পারেন নাই। বাংলাদেশের মানুষ শুধুমাত্র আওয়ামী লীগকে বিতাড়িত করে নাই, বাংলাদেশের মানুষ অসংখ্য নেগেটিভ অ্যাক্টিভিটিসকে বাংলাদেশ থেকে 5 আগস্টে বিতাড়িত করেছে। বাংলাদেশের মানুষ স্বাগত জানিয়েছে সমৃদ্ধিকে, বাংলাদেশের মানুষ স্বাগত জানিয়েছে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোকে। তাই আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য, বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য, বাংলাদেশকে সুন্দরভাবে ন্যায়ের ভিত্তিতে গড়ে তোলার জন্য আগামীর যে লড়াই, এই লড়াইয়ে ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন কোটি ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মুহতারাম সেক্রেটারি জেনারেল ছাত্র নেতা নুরুল ইসলাম সাদ্দাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পতিত সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রয়াসে গুপ্ত হামলা, অগ্নি সন্ত্রাস, মানুষের জান ও মালের উপরে আক্রমণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে যে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা পরিচালনা করছে, তারই প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে সংগ্রামী উপস্থিতি, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিন যাবৎ আওয়ামী দোসর
তারা অনলাইনে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে। দিল্লিতে বসে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা লুকিয়ে থাকে ভিডিও বার্তার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। এ পতিত ফ্যাসিস্টের এই ক্ষমতা হয়নি জনগণের সামনে দাঁড়িয়ে আর কোন কথা বলে জনগণের সামনে ভোটের অধিকার নিয়ে কথা বলতে পারে। জনগণ আজ জেগে উঠেছে। আমরা দেখেছি আওয়ামী লীগকে বিগত 1 বছরে প্রায় 40,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে প্রায় 35,000-এর মতো তাদেরকে আবার জামিনও দেওয়া হয়েছে। তাদেরকে ধরে নিয়ে জেলখানায় জামাই আদর করা হয়, আপ্যায়ন করা হয়, গায়ে হাত দেওয়া হয় না। বের হয়ে গিয়ে তারা আবার হুমকি দামকি দেয়। আমরা বলতে চাই, কাদের ইন্ধনে জাতীয় অপকর্ম করার সাহস আজ আওয়ামী লীগ পায়? এখনো জুলাইয়ের শহীদের রক্ত কথা বলছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতাদের মধ্য থেকে যখন কথা আসে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উইথড্র করে নেবে। আমরা শঙ্কিত হয়েছি তারা ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় গেলে জুলাই সনদ তারা আসলেই বাস্তবায়ন করবে কিনা। আমরা শঙ্কিত রয়েছি গণভোটের রায়কে তোয়াক্কা করে আবার কোন ফ্যাসিজম তারা কায়েম করবে কিনা। আমরা খেয়াল করেছি তাদের নেতা হেয়ালিপনা করে বলেছে, তাদের নেতা খুব হাস্যোজ্জ্বল ভাবে বলেছে এদেশে নাকি পেঁয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন, গণভোটের চাইতে বেশি প্রয়োজন সেটা। তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় 2,995 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই বরাদ্দের কি দরকার আছে? এই 3,000 কোটি টাকা এদের জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে 30 লক্ষ বেকার আছে। এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয়। জাতীয় নির্বাচনের কি দরকার আছে? তারা তো ধরেই নিয়েছে তারা জুলাই সনদ মানে না, গণভোট মানে না, স্বাক্ষর করছে, এখন তারা নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে। তারা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার মানে না। তারা শুধু চায় একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে, ইতিমধ্যে যা লুটপাট করেছে তা দিয়ে কয়েক হাজার গণভোট করা সম্ভব। এই লুটতরাজ এইগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা শুধুমাত্র তথাকথিত একটা নির্বাচনই চায়। জনগণ তাদের এই ফন্দি বুঝে গিয়েছে, আর জনগণ ফুঁসে উঠেছে, আওয়াজ তুলেছে, সর্বস্তরের জনতা কথা বলছে। আমার যা মনে হয় কিছুদিন পরে তারাই বলবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো অবস্থা নাই, আমরা নির্বাচন চাই না। তখন আবার জনগণ ফুঁসে উঠে নির্বাচনই করাবে, তখন তারা আবার বয়ান ছাড়বে আলুর দাম বেড়ে গিয়েছে, আলুর ক্ষেত্রে ভর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দরকার নেই পিছান। কারণ তারা যখন বুঝে নিবে যে তাদের ক্ষমতায় যাওয়ার কোনো স্কোপ নাই, সুযোগ নাই, জনগণের ম্যান্ডেটকে তারা আসলেই পছন্দ করে না। তারা চায় যত্রতত্র ক্ষমতা। তারা জনতাকে পছন্দ করলে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্বীকৃতি দেয়া, আহতদের স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদের ভিত্তি এই বাংলাদেশে আরো 1 বছর আগে দরকার ছিল। সেই আইনি ভিত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টাকারী এই দলটি। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, জনগণের পালস বোঝার চেষ্টা করুন, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করুন, নিকট অতীত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন, অন্যথায় ইতিহাসের রাস্তা করে আবার নিক্ষিপ্ত হবে। জনগণ জেগে উঠেছে, বাতাস বৈরি বইছে, আমাদেরকে তৈরি থাকতে হবে, একটা ডাকে আবার রাস্তায় নামতে হবে, তুমুল ঘামতে হবে, জেগে উঠতে হবে, এই মাতৃকাকে আবার নতুন ভাবে সাজাতে হবে। সকলকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। রাজপথে থেকে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি লিগ ধরার জন্য রেডি আছি? লিগ ধর, লিগ ধর, লিগ ধর।
লীগ ধর, 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 লীগ ধর। তারেক রহমান বলেছেন গণভোটের চাইতে আলুর দাম নির্ধারণ নাকি বেশি গুরুত্বপূর্ণ। আলু নাকি গণভোট? এই আলু না গণভোট, আলু না গণভোট, আলু না গণভোট, আলু না গণভোট। সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত জুলাই সহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি, পতিত আওয়ামী লীগ কর্তৃক আগুন সন্ত্রাসের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, ঢাকার শাখা পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ এক নতুন সূর্যের স্বপ্ন দেখছে। বাংলাদেশ আজ নতুন করে বেশিবাদ মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রজন্মের এক জাগরণ তৈরি হয়েছে। আমরা কি জুলাইকে ভুলে গিয়েছি? জুলাইয়ের সেই শহীদদের রক্ত এখনো আমরা ভুলে যাই নাই। জুলাইয়ের আহত ভাইদের সেই কাঁচানো দৃশ্য এখনো আমরা ভুলে যাই নাই। জুলাইয়ের দিনের হাসপাতালগুলোতে চপ চপ রক্ত পড়ার দৃশ্য এখনো আমরা ভুলে যাই নাই। শহীদ পরিবারের, শহীদ মায়েদের, বাবাদের কান্না এখনো থামে নাই। অথচ জুলাইয়ের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। আজকে 1.5 বছর অতিক্রান্ত হয়েছে, আপনারা ধীর গতিতে জুলাইয়ের বিচার অতিক্রান্ত করছেন। এত এত চাক্ষুষ প্রমাণ থাকার পরেও এখনো পর্যন্ত একটি রায় দিতে পারেন নাই। আপনারা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই। আপনারা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই। আপনারা জুলাইয়ের শত শত রক্তের উপরে ক্ষমতায় এসেছেন। জুলাইয়ের রক্তকে যারা ধারণ করতে পারবে, জুলাইয়ের শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে, তাদের শুধুমাত্র এদেশে ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেট থাকবে। আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেকে প্রজেক্ট হাতে নিয়েছেন। আওয়ামী লীগ কি মানুষ না পশু? আওয়ামী লীগ মানুষ নয়, মানুষের প্রতি মানুষ দয়া দেখায়। কোন পশুর প্রতি, পশুর চেয়ে নিকৃষ্ট প্রাণীর প্রতি কেউ দয়া দেখাতে পারে না। আপনারা বক্তব্য দিচ্ছেন ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা উঠিয়ে নেবেন। আপনাকে কে অধিকার দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়ার? কে ম্যান্ডেট দিয়েছে সব মামলা উঠিয়ে নেওয়ার? আপনারা ক্ষমতায় আসার আগে নিজেদেরকে ক্ষমতার চেয়ারে কল্পনা করা শুরু করে দিয়েছে। হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। যারা ভবিষ্যতে ফ্যাসিবাদী স্বৈরাচারী আচরণ করার চেষ্টা করবেন তাদের জন্য ডাবল কার্ড লাল, এই ডাবল লাল কার্ড এই প্রজন্ম তৈরি করে রাখবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এক একজন বিদেশ থেকে বসে বসে এই দেশকে পরিচালনা করছে। আপনারা দেখছেন খুনি হাসিনা ছাত্র সমাজের অভ্যুত্থানে পতন ঘটে হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে। তিনি যখন পালিয়ে গিয়েছিল তার নেতাকর্মীর কথা কি মনে ছিল না?
তার নেতা কর্মীদেরকে মৃত্যুর মুখে রেখে যে নেত্রী পালিয়ে যায়, সেই নেত্রীর কথা ধরে যারা আজকে ইঁদুর দৌড় খেলা খেলছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই। আপনাদের ন্যূনতম লজ্জা থাকার কথা ছিল, ন্যূনতম আপনাদের বিবেকবোধ থাকার কথা ছিল। যে নেত্রী আপনাদেরকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে যায় তার কথা আজকে আপনারা আবার নিজেদেরকে হুমকির মুখে ফেলছেন। সাবধান হয়ে যান। গতকাল কয়েকদিন ধরে সারা দেশে যে অরাজকতা সৃষ্টি করেছেন, অগ্নিসন্ত্রাস শুরু করেছেন, ময়মনসিংহে বাসে আগুন দিয়ে গাড়ির ড্রাইভারকে হত্যা করা হয়েছে, ঢাকা সহ সারা দেশে অনেকগুলো গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বাংলাদেশে এই অগ্নিসংযোগকারী এই ফ্যাসিবাদী কোনো রাজনীতি ভবিষ্যতে চলতে দেওয়া হবে না। বাংলাদেশের ছাত্র সমাজ সেটা হতে দিবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা সরকারকে আহ্বান জানাবো, অতি সত্বর জুলাই গণহত্যা সহ বিডিআর হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিল, শাপলায় যারা শহীদ হয়েছিল, বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা নেতৃবৃন্দকে যারা হত্যা করেছিল, যারা জুলাই গণহত্যা চালিয়েছিল, তাদের প্রত্যেককে যথাযথ বিচারের আওতায় আনতে হবে। সংগ্রামী উপস্থিতি, জুলাই সনদ জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা ছিল। এই রাষ্ট্রে দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের বড় আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের মধ্য দিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠান সংস্কার হবে, কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল তারা বারবার সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে। তারা বারবার প্রতিবন্ধকতা দিয়ে আবার নিজেদেরকে ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা সবকিছু খোলা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, এই নোট অফ ডিসেন্টের নামে যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অস্বীকার করছেন, তারা এই জাতির সাথে প্রতারণা করছেন। এই জাতি কোনো প্রতারককে রাজনীতির মাঠে দেখতে চায় না। সংগ্রামী উপস্থিতি, যে জুলাই আন্দোলন ছাত্রদের অভ্যুত্থান জাগরণের মধ্যে তৈরি হয়েছে, অথচ আমরা দেখেছি এই সরকার অনেকগুলো সংস্কারের কাজে উদ্যোগ নিয়েছে, কিন্তু শিক্ষা সংস্কারের কাজে তারা উদ্যোগ নেয় নাই। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে 30 দফা শিক্ষা সংস্কার দাবি উত্থাপন করেছি। আমরা সরকারকে বলতে চাই, এর প্রত্যেকটি দাবি যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের বুকে বিশ্বমানের একটি শিক্ষা ব্যবস্থা পরিণত করা সম্ভব। আজকে যখন ডাকসু সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের প্যানেল জয় হচ্ছে, তখন একটি চক্র হিংসায় তারা জ্বলে পুড়ে মরছে। তারা বারবার অবৈধ পন্থায়, তারা বামের পথে, ডানের পথে, নিচের পন্থা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা কখনো ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে কখনো ক্ষমতায় আসতে চায় না। আজকে যখন ক্যাম্পাসগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন একটি চক্র সে মাদকাসক্তদেরকে মাদকের অভয়ারণ্যে পরিণত করার জন্য মাদক কারবারিদের পক্ষ অবলম্বন করছে। আমাদের এই বাংলাদেশে যারা আধিপত্যবাদ কায়েম করতে চায়, তারা আমাদের ছাত্র সমাজকে ব্রেনলেস এবং মাদকাসক্ত প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য বারবার চেষ্টা করেছে। আমরা আমাদের এই ছাত্র সমাজকে মাদক মুক্ত করতে চাই। আমরা হীরক রাজার দেশের মতো কোন ব্রেনলেস প্রজন্ম তৈরি করতে চাই না, বরং মাদক মুক্ত একটি মেধাবী ইনোভেটিভ জাতি গঠন করতে চাই। এজন্য যারা এই মাদকের পক্ষে অবলম্বন করবে তাদেরকে চিহ্নিত করবেন, তাদেরকে প্রতিহত করবেন। সংগ্রামী উপস্থিতি, আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইসলামী ছাত্র শিবির একটি সচেতন ছাত্র সংগঠন হিসেবে আমরা দাবি করছি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে হবে। আমরা প্রশাসন সহ এই রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি তারা ফ্যাসিবাদী এবং একপাক্ষিক অবস্থান তারা গ্রহণ করছে। তারা আধিপত্যবাদ এবং ভারতের ইশারায় তারা তাদের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। আমরা বলতে চাই, প্রত্যেকটি জায়গা থেকে ফ্যাসিবাদকে নির্মূল করে আগামী দিনে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। গণভোটের বিষয়ে আমাদের ভাইয়েরা বলেছেন আপনারা গণভোটকে ভয় পান। গণভোট নিয়ে এত ভয় কেন আপনাদের? যদি মানুষের উপর আস্থা থাকে, সাধারণ মানুষের ম্যান্ডেটের উপর আস্থা থাকে, গণভোটকে তো ভয় পাওয়ার কথা ছিল না। এজন্য আমরা বলতে চাই, জুলাইয়ের সনদকে আইনি ভিত্তি প্রদানের জন্য, জুলাইয়ের শহীদ পরিবারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনাদেরকে অবশ্যই সরকারকে গণভোটের আয়োজন করতে হবে। গণভোটের মধ্য দিয়ে জনগণের প্রকৃত মতামত এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সংগ্রামী উপস্থিতি, আসুন
এই বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি, শহীদ পরিবার যে স্বপ্ন দেখছে, সে স্বপ্ন পথে আমরা অবিরাম ছুটে যাব। আমরা এই শহীদ প্রজন্ম হিসেবে আমরা বলতে চাই যে বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগকে আমরা হাতছাড়া হতে দিব না। আমরা প্রয়োজনে প্রত্যেকে আবু সাঈদ হয়ে উঠবো, আমরা প্রত্যেকে শহীদ মুক্ত হয়ে উঠবো, শহীদ আলী রায়হান হয়ে উঠবো, কিন্তু বাংলাদেশকে আর পথ হারাতে দিব না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করছি, আল্লাহ আমাদের সহায় হন। এই বাংলাদেশকে আসুন বিভাজন মুক্ত ভাবে, ঐক্যবদ্ধ ভাবে গড়ে তুলে। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী ছাত্র জনতা, আজকে সারা দেশ, ঢাকা সহ সারা দেশে ছাত্র শিবিরের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি থাকবে। আপনারা এখান থেকে গিয়ে সকলে আমাদের স্পটগুলোতে অবস্থান নেবেন, যেখানে স্বৈরাচার ফ্যাসিস্টদেরকে পাবেন সেখানে তাদেরকে